গুড মর্নিং। আমি পূজা। নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6টার মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই বেশ ভালোই আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি না ঘুম থেকে অনেক আগেই উঠেছি, মানে তখন 5টা 10-20 হবে আর কি। তো আমি উঠে সব কিছু রেডি করি, মানে ওর টিফিন বলো, ওর ড্রেস তো আগে থেকে আমি গুছিয়ে রাখি। তো যেটা যেটা ওর প্রয়োজন সেটা আগে গুছিয়ে তারপর ওকে রাখি। তো ওকে না রাত্রেবেলা মানে একটু তাড়াতাড়ি যদি আমি ঘুমাতে বলি তো ঘুমাবে না কিছুতেই। মিনিমাম না 9টা 10টা পর্যন্ত পড়াশোনা করে। এবারে তারপরে ও ঘুমাবে। এবারে যে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে যে ওই টাইমের মধ্যে ঘুমিয়ে পড়বে না, প্রায় ঘুমাতে কত লেট করে। সেই জন্য ওকে আবার একটু ঘুমাতেও দিচ্ছিলাম। আর ছোট ছেলে তো ওদেরও তো একটু ঘুমের দরকার আছে, তার মধ্যে না এত পড়াশোনার চাপ। আর ওকেই তো টিফিন করিয়ে ড্রেস করিয়ে দিয়ে চলে এসেছি। আর আসার সময় না একটা জায়গাতে প্রচুর মানি প্লান্ট হয়েছিল। তো এগুলো আমি মায়ের সাহায্যে ওখান থেকেই নিয়ে আসি। কি বলো তো, মানে আমি বরাবরই মতো গাছ লাগাতে খুবই ভালোবাসতাম, কিন্তু গাছটা আমি এরকমভাবে জোগাড় করতাম না বা কিনেও আমি আনতাম না। বাবা নিয়ে আসতো, তো আমি সেগুলো দেখতাম বা ভালো করে যত্ন করতাম। কিন্তু এখানে এসে আর এইখানে না সেরকম ঠিক একটা গাছ লাগানো হয়নি। কারণ কি বলো তো, আমি না খুব একটা তখন বেরাতাম না। তো এখন নিরুর জন্য স্কুলে বলো বা ওর অন্যান্য যে নিয়ে যাওয়া জায়গাগুলোর মধ্যে যদি কোনো সময় কোনো ভালো গাছ বা কিছু যদি আমি দেখতে পাই না, এখন নিয়ে চলে আসি আর সেইগুলো এই পরিচর্যা করি। আর এই তো সামনে বারান্দাটাতে না এখানে ওইভাবে গুছিয়ে রাখি। আর জল দিতে দিতে না ওই জায়গাগুলো কেমন একটা কাদা মতো হয়ে গেছিলো, মানে মাটি ভরে গেছিলো। আর সেই জন্য আজকে ভাবলাম যে গাছগুলো নিয়ে এসেছি তো ওগুলো লাগিয়ে নিই, তারপরে অন্য কাজগুলো করব। আর এই তো সবগুলো না ওখান থেকে নামিয়ে নিয়েছি, আর উপরটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেগুলো না জল দেয়া আছে তো ওগুলো জল চেঞ্জ করে জল নতুন জল দিয়ে আবার সেই গাছগুলো রাখবো। আর মাটি যেগুলো আছে অল্প একটু করে জল দিয়ে নেব, নিয়ে নিচে জলটা একটু মানে ঝরিয়ে নিয়েও বলতে পারো। তো তারপরে উপরে তুলে দেব। আর এই গাছগুলো না সেই বাপের বাড়িতে যাওয়ার আগে এগুলো জল চেঞ্জ করেছিলাম বা মাটিতে জল দিয়েছিলাম। তো এসে অল্প অল্প একটু জল দিয়েছিলাম। তো যেগুলো না জল দেওয়া ছিল তো সেগুলোর জলগুলো চেঞ্জ করা হয়নি, সেরকমভাবে টাইমও পাইনি বলতে পারো। আর এই যে দেখো ওগুলো প্রত্যেকটা গাছে সব জল বা দিয়ে সব উপরে বেঁধে দিয়েছি। আর এই নিচে দেখতে পাচ্ছ এই যে মানি প্ল্যান্ট কটা না এক্সট্রা হয়েছে, তো ভাবলাম ওটাটা অন্য জায়গা ডেকোরেশন করে দেব। আর এই তো ড্রেসটা চেঞ্জ করে আর এদিকে না যে বাসনগুলো আমি মানে মেজে রেখেছিলাম বলো বা সকালের টিফিন করে দিয়েছিলাম, তো ওগুলো জায়গা মতো গুছিয়ে দিলাম। আর আজকে না সকালবেলা বেশি রান্না বান্না নেই, তো সেই জন্য ভাবলাম যে এক্সট্রা কাজগুলো করে রাখি। কি বলো তো, আমাদের সংসারে এই মেয়েদের বলো বা গৃহিণীরা বলো, মানে কোনো সময় যদি কোনো কাজ কম থাকে না, ঠিক একটা কিছু না কিছু কাজ বের হয়ে যাবে, তাই না বলো? আর এই তো যে আমার যে মশলাগুলো মানে আমি এক্সট্রা করে রেখে দিই, তো ওগুলো না শেষ হয়ে গেছিলো। তাই ভাবলাম আজকে একটু রান্নাটাও কম আছে, তো রান্না কম আছে বলতে অল্প কিছু একটু ভাতই বানাবো। তরকারিপত্র না সবই ফ্রিজে রয়েছে। তো সেই জন্য এই যে আদা রসুন সব কিছু পেস্ট করে নিয়ে মানে ফ্রিজে রেখে দেব। আর কিছু গুঁড়ো মশলাও সেগুলো রেখে দেব। আর এই তো সমস্তটা না বাটা হয়ে গেছে। আর এই সব কাজগুলো না আমি বেশিরভাগ সময় নিরুর যখন স্কুল চালু হয় মানে সে তখন থেকেই শুরু করেছি, কারণ একটা তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয়। তো সেই সময় না একটা মানে কি বলবো ঝামেলায় পড়তে হয় না। তো সেই জন্য এই সব জিনিসগুলো মানে খুব ভালো করে গুছিয়ে রাখলে তো সব কিছুতেই সুবিধা হয়।
আর এই তো কটা ডিমও ছিল, তো সেগুলোও একটু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ যখন হয়তো ভাঙতে যাব বা ওই যে নোংরা নোংরা জিনিসগুলো লেগে থাকে না, ওটা সমেত তো ফ্রিজে রাখা যায় না। তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম, আর নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে আর এই তো স্নান সেরে ঠাকুর ঘরটাও সেরে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি এই বোনটির ভিডিওটি ভালো লাগে বা এই দিদিটির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লাইক করে দিও, আর তোমরা চাইলে শেয়ারও করতে পারো। আর আমার কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই তো রান্নাঘরটা পরিষ্কার করে চলে আসলাম, আর যেসব সবজিগুলো বাজার থেকে নিয়ে এসেছিলো না, ওগুলো একটু ফ্রিজে গুছিয়ে রাখছিলাম। আর এই যে যেটাতে আমি গুছিয়ে রাখছি না, ওটাতে সবসময় আমি একটা কাগজ সুন্দর করে রাখি। তো সেই কাগজটা জলে ভিজে গেছে, আর আমার কাছে না কাগজগুলো মানে শেষ হয়ে গেছে, তাই আর দিতে পারলাম না। কি বলতো, ওই যে পেপারগুলো এর মধ্যে দিয়ে রাখলে না, এই সবজিগুলোর হয়তো পাতা বা কোনো সবজি নরম হয়ে গেছে, তো ওগুলো গায়ে লেগে যায়, তো জিনিসটা তাড়াতাড়ি পরিষ্কার করতে হয়। তো আর যদি কোনো পেপার দেওয়া থাকে না, তাহলে পেপারটা পরিষ্কার করে দিলে আর এটা আর অতটা অপরিষ্কারও হয় না, আর খালি খালি পরিষ্কারও করতে হয় না। কি বলো তো, সংসারের কাজের যদি আমরা এক একটা কাজ যদি বুদ্ধি খাটিয়ে করে থাকি না, তাহলে সারাদিনের কাজ অনেকটাও হেল্প হয়, আর মানে তাড়াতাড়ি হয়, তাই না বলো বন্ধুরা? আর এই তো তোমাদেরকে বলেছিলাম না, আমি যে মানি প্ল্যান্টগুলো কিছু এনেছিলাম, তো তাদের মধ্যে কিছুটা এক্সট্রা হয়ে গেছিলো। তো কিছু মানে কিছু পট পাচ্ছিলাম না যে তার মধ্যে রাখবো আর কি। তো এই তো একটা বোতল কেটে একটু ডিআইওয়াই কাজ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি ফ্রিজের ওপরটা একটু ডেকোরেশন করছিলাম, তাই ভাবলাম যে ওই মানি প্ল্যান্টগুলো এখানেই রেখে দিই, বেশ সুন্দরও লাগছিল। আর এবারের পাতাগুলো বড় বড় নিয়ে এসেছিলাম, সেই জন্য না আরও সুন্দর লাগছিল। আর এই যে উইন্ডো প্ল্যান্ট গাছটা আমি না একটা জায়গায় থেকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে, সেটা না মাটিতে বসিয়েছিলাম, খুব সুন্দর একটা গ্রো করেছিল। কিন্তু ওই গাছটা থেকে অনেক চারা বেরিয়েছে, তো ওগুলো নিয়ে না আমি বসাচ্ছি, তো খুব একটা ভালো হচ্ছে না বলো, বা মারাই যাচ্ছে। তো সেই জন্য না ওকে এইভাবেই রেখে দিলাম। একটা ছোলা যেহেতু ভাসে, উপরের অংশটা মানে উপরের দিকেই থাকবে, আর গোড়াটা জাস্ট জলের মধ্যে থাকবে। দেখি যে শিকড় বেরোয় কিনা। আর এরই মধ্যে না নিরুকে নিয়ে চলে এসেছি। আর এই তো বিছানাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এই যে কাঁথাটা দেখতে পাচ্ছ না, আগেকার দিনের লোকেদের না ধৈর্য শক্তিটা অনেকটাই ছিল, সত্যি কথা এটা। আগে যে বর্ষাকালে মানে বেশিটা গ্রামের দিকে আমার বাপের বাড়ি, তো তো ওই যে ধানের মানে তোলা বলে যেগুলো আর কি আমরা বলি, তো ওটা বসানো হয়ে গেলে না ওদিকে কাজটা অনেকটা কম থাকে, মানুষ অনেক ব্যস্ত কম থাকে। তো বর্ষার সময় বেশিরভাগ সময় এই যে কাঁথাগুলো হতো, তো এগুলো দেখতাম যে সেলাই করতো। কিন্তু এখন মানে কি বলবো, যে এসব কেন করবে, ভালো ভালো বেড কভার বলো বা ভালো ভালো ব্ল্যাঙ্কেট এগুলো কিনে নেবে। কিন্তু দেখো কত সুন্দর লাগছে, এটা না পুরোটাই হাতে করা। এই যে রুল আর এই যে সুতো দিয়ে না ছোট্ট ছোট্ট করে করা, প্রত্যেকটা ডিজাইন আলাদা, এই যে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ডিজাইন আলাদা। আর এবারে না ষষ্ঠীর সময় বাপের বাড়িতে গিয়েছিলাম, তো মা বলল, দিদিমা মানে আমার দিদিমা এটা আমার জন্য নাকি বানিয়েছে, তো আমাকে নিয়ে আসতে বলো, তাই নিয়ে এসেছিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম আমার সারাদিনের লাইফস্টাইল গল্পের নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।